তাহলে ওর প্রোলাপস অফ ইন্টেস্টাইন আমরা কারেকশন করে দিচ্ছি। এখন সে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ হয়তো ভালো হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। পেশেন্ট ওনারও নামাজ পড়ে দোয়া করবে, আমরাও দোয়া করব যেন ওর ওই জায়গাটা, যদিও এটা একটু ক্রনিক, ওর ওই ইন্টেস্টাইনগুলো মানে সে তার নখ দিয়ে ছিঁড়ে ফেলেছিল। তো যদি মেজর কোনো ইয়ে না ছিঁড়ে, নার্ভ বা ইয়ে না ছিঁড়ে, তাহলে এটা আগের মতো ইনশাল্লাহ ইয়ে হয়ে যাবে। আমরা ইন্টেস্টাইনের ভেতরে, পেটের ভেতরে আমরা সব নাড়িগুলো ভেতরে ঢুকিয়ে দিয়ে পার স্টিং দিয়ে ওকে সিলি করে দিয়েছি। সুতরাং এখন ও মেডিকেশনের মাধ্যমে ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আপনারা যারা দেখছেন সবাই ওর জন্য দোয়া করবেন। ওর নাম জানি কি? চুকি যেন ভালো হয়ে যায়। চুকি আসছে, চুকির সাথে চুকির মা আসছে, নানি আসছে, হ্যাঁ, আর এই ডাক্তার নানা, জোয়ান নানা, এই আরেক নানা, সবাই ওর সার্জারি করছে। এখন ওকে আমরা ফ্রেশ পানিতে রেখে দিলাম, সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ভালো ভালো খাবার দিবেন, ঠিক আছে? আর এটার মধ্যে গিয়েসিপ্রোসিন দিয়ে দিবেন, ঠিক আছে? আর হালকা একটু হেক্সিসল দিতে পারেন সামান্য। বাসায় যায় ওই জায়গাটায়? না, এই পানির মধ্যে সিপ্রোসিন দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, সিপ্রোসিনটা দেন। ওকে, কি ওই জায়গাটা কি আমি কিছু দিয়ে পরিষ্কার করে দেব? দরকার নাই। আচ্ছা, নিজেই আস্তে আস্তে। আচ্ছা, ধরেন এটা শুকাইতে কেমন টাইম লাগে? 7-10 দিন তো লাগবে। 7-10 দিন। আচ্ছা, আর ব্লিডিং তো আর হওয়ার উপায় নাই, তাই না? যদি কোদাকুদি না করে, ওটাই বড় এনিমেলগুলোর সমস্যা হয় কি, ওরা বেশি জোরে কোদ দেয়। এখন আমি তখন মানে যেই শিলিগুলি আপনার জোড়া লেগে যায়, মানে বডির সাথে মিশে যায়, কসমেটিক সিলাই দেওয়া হয়েছে। সুতরাং বেশি চাপাচাপি যেন না করে। এখন ওকে বেশি ঘোরাঘুরি, ওকে একসাথে যেন হাইবারনেশনে থাকে, আপনার সামনে বেশি যাবেন না, অন্যগুলো থেকে আলাদা রাখবেন, ঠিক আছে? নাহলে হুড়াহুড়ি করে ছুটা ফেলবে। আচ্ছা, ঠিক আছে।